আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা যে পরীক্ষণটা করব তোমাদের বিজ্ঞান ক্লাসের, সেই বিজ্ঞান ক্লাসের পরীক্ষণে আমাদের আজকে পরীক্ষণটা হবে কি, মানে কোন টপিক্সের উপরে? আমাদের ল্যাবরেটরি। কি আজকের পরীক্ষণটা আমরা কোন অধ্যায়ের ভিত্তিতে করতেছি? আমাদের ল্যাবরেটরির এই টপ অনুশীলনী বইয়ের আমাদের ল্যাবরেটরি না, এখান থেকে আজকে আমরা কি করব? পরীক্ষণ করব। তো আমরা সবাই প্রস্তুত কিনা? আজকের এই পরীক্ষণে আমাদের লাগতে আছে কি? হলুদ, হলুদের গুঁড়ো, লেবু, চুন, একটা গ্লাস, পানি, আর কি চামচ, আরও কিছু উপকরণ আমাদের লাগতেছে। তোমরা সবাই আনছো? তাহলে আমরা পরীক্ষণটা শুরু করতে পারি। আমি যেভাবে দেখাবো ঠিক তোমরাও সেভাবে নিজেদেরটা প্রস্তুত করবে, ঠিক আছে? জন্য আমরা সাব্বিরকে আনলাম আর আনাসকে আনলাম। তো এই পরীক্ষাটা আমরা এই দুজনের মাধ্যমেই করব। তোমরা দেখো, এরপর তোমরাও নিজেরা করবে। তাহলে আমরা এই পরীক্ষণে প্রথমে কি কাজ করব? আমরা গ্লাসে পানি ঢালবো। আচ্ছা, ঢালো। হ্যাঁ, আমরা কি করব? হলুদ নিব। নাও, হলুদ গুঁড়া নাও। হ্যাঁ, আচ্ছা, তোমাদের নাড়ানো শেষ। এবার প্রত্যেকের উদ্দেশ্যে দেখাও গ্লাসটা কি রং বর্ণ ধারণ করছে। এখানে গ্লাসের পানিতে কি রং ধারণ করছে? আচ্ছা, তাহলে আমরা এক ধরনের পরিবর্তন পেলাম। কি পেলাম? হলুদের সাথে মানে পানি যে বিক্রিয়া হয়ে সেটা কি হলো? হলুদ বর্ণ হয়ে গেল। তাহলে পানির সাথে আমরা হলুদ যোগ করলাম, আর কি হলো? সেটা হলুদ বর্ণ ধারণ করলো। আচ্ছা, এই রংটা বা হলুদ বর্ণটা কি পরিবর্তন করা যাবে? আচ্ছা, দেখি আমরা কিভাবে পরিবর্তন করা যায়। কি করব? এটার সাথে চুন মিক্স করব না? আচ্ছা, চুন মিক্স করো। নাড়ো। তাহলে এটা সাবির, এটা কি রং পরিবর্তন করছে? তাহলে আগে কোন বর্ণ ছিল? এখন একটু গ্লাসটা উঠে সবার উদ্দেশ্যে দেখাও। তাহলে এটার বর্ণ কি হলো? এটা কি বর্ণ ধারণ করছে? তাহলে এখানে রঙের পরিবর্তন হয়েছে। এই যে রঙের পরিবর্তন হলো, তোমরা বলো তো এখানে কোনোভাবে কি আবার হলুদ রঙে ফেরত আনা যাবে? আনা যাবে না? আচ্ছা, আমরা দেখি এই যে আগে ছিল হলুদ, এখন হলো লাল। তা পানির বর্ণ আগে ছিল হলুদ, এখন কি লাল। এর বর্ণটা কি আবার হলুদ করা যায় কি না আমরা একবার একটু দেখি, কেমন? তাহলে আমাদের দুইটা উপকরণ ব্যবহার করা শেষ। একটা হলো হলুদ, একটা হলো চুন। এখন আমরা আরেকটা উপকরণ ব্যবহার করবো, সেটা হচ্ছে কি? লেবু ব্যবহার করব। গুড। এবার আমরা লেবু ব্যবহার করি। আস্তে আস্তে কয়েক ফোঁটা লেবু আমরা মিক্স করি। আস্তে আস্তে কয়েক ফোঁটা
কয়েক ফোঁটা ফোঁটা করে করি, এরপর নাড়ি। তাহলে আমরা লেবুর রস দিচ্ছি ফোঁটা ফোঁটা এবং নাড়তেছি, দেখি রঙের কোনো পরিবর্তন আসে কি না। রঙের পরিবর্তন হয়েছে, কি বর্ণ ধারণ করছে? তাহলে প্রথমে আমরা হলুদ দিয়েছিলাম পানির সাথে, তখন হলুদ বর্ণ ছিল। এরপর আমরা কি করলাম? কি করলাম? আমরা এতে চুন মিক্স করলাম। এই পানিতে প্রথমে আমরা দিছি হলুদ, তাহলে হলুদ বর্ণ ধারণ করলো। তারপর আমরা দিছিলাম কি? চুন দেওয়ার পর সেটা কি হলো? লাল বর্ণ ধারণ করছিল। এরপর আমরা যখন লেবুর রস আস্তে আস্তে করে এখানে কি করলাম? যোগ করলাম ফোটায় ফোটায় এবং নাড়তেছিলাম, তখন কি আমাদের এই রংটার পরিবর্তন হয়েছে না হয়নি? এবার আমরা নিজেদের মতো করে সেই পরীক্ষণটা নিজেদের দলগতভাবে আমরা কাজ করব। না বুঝিনি? বইয়ের যে ছকটা আছে, আজকে যে পরীক্ষণটা করছি, সেই পরীক্ষণের ছকটা আমরা আগামী ক্লাসে পূরণ করে নিয়ে আসব। বুঝা গেছে? আর আরেকটা কথা বলতে চাচ্ছি, একই রকমভাবে যদি আমরা চা বানাই না, চা পাতা দিয়ে চা বানাই, সেখানে লেবুর রস যদি যুক্ত করি, তাহলে চায়ের কালারটার পরিবর্তন আসে কি না আমরা সেটা বাসায় একবার দেখব। বুঝা গেছে? তো সবাইকে ধন্যবাদ। আর এই যে ভৌত পরিবর্তন হলো, পদার্থের কি হলো? ভৌত পরিবর্তন হলো। আর কোন পরিবর্তনের বিভিন্ন বর্ণ এবং ধর্মের পদার্থের উৎপন্ন হয়। আর এই পরিবর্তনগুলো হচ্ছে কি? রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা এই সেশনে যে উপকরণগুলো ব্যবহার করছি, সেটা বাসায় গিয়ে তোমরা আরেকবার চেষ্টা করবা। তাহলে এইখানে যে পরীক্ষণটা আমরা করলাম, সেখানে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের আমরা দেখালাম। তো আশা করি তোমরা এই অনুশীলন বইয়ের চারটা কি করবা? আগামী ক্লাসে পূরণ করে নিয়ে আসবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।